মেঘমন্দ্র সাত সকালে হুড়মুড়িয়ে এলো বৃষ্টিবান। সজল ধারার শীতল অবগাহনে আড়মোড়া ভাঙার আগেই সিক্ত হল সমস্ত সবজি ক্ষেত। বৃষ্টি ভেজা সবজি ক্ষেতের এই সৌন্দর্য যেন প্রকৃতির এক সতেজ পুনর্জন্ম। বৈশাখী বৃষ্টিতে কাক ভেজা হয়ে সজীব সতেজতার বার্তা ছড়ানো এই সবজি বাথান নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নীলক্ষিয়া গ্রামে। ব্রহ্মপুত্র নদ ঘেঁষা এই চরাঞ্চল সবজি চাষের জন্য যেমন সমৃদ্ধ তেমনি বিখ্যাত। কৃষিপ্রধান অঞ্চল হিসেবে সুপরিচিত এলাকার মাটি পলিযুক্ত এবং উর্বর। অন্যান্য সবজি উৎপাদনের পাশাপাশি জালি বা চালকুমড়া চাষের জন্য খুবই উপযোগী এখানকার মাটি। বাঁশ ও জালের তৈরি মাচায় ঝুলে থাকা নধর জালিগুলো যেন কৃষকদের স্বপ্নেরই প্রতিনিধিত্ব করছে। বৈরী আবহাওয়াতেও থেমে নেই কৃষকদের দৈনন্দিন কর্মব্যস্ততা। ঘন বৃষ্টির হিম ছোঁয়া উপেক্ষা করে নারী পুরুষ নির্বিশেষে মাঠ থেকে সবজি সংগ্রহে নেমে পড়েছে কোমর বেঁধে। বৃষ্টিবাদল কোনো কিছুই তাদের থামাতে পারেনি। বৃষ্টিতে সবজি সংগ্রহ অন্য সময়ের তুলনায় বেশ খানিকটা কঠিন, তবে এটাই কৃষকদের জীবনের কঠিন বাস্তবতা। বৃষ্টির ঝাপটা আর কাদামাটির মাখামাখি শুনতে হয়তো অনেকের কাছে রোমান্টিক মনে হতে পারে, কিন্তু একজন কৃষকের জন্য এটি টিকে থাকার লড়াই। এটি তাদের জীবনেরই অংশ। নীলক্ষিয়ায় সারা বছরই কম বেশি জালি কুমড়ার চাষ হয়। উন্নত জাতের বীজ ব্যবহারের ফলে এখানকার চাল কুমড়া আকারে বড় এবং মানে বেশ ভালো হয়। এক একটি গাছ থেকে মৌসুমে প্রচুর পরিমাণে ফলনও পাওয়া যায়। পারস্পরিক সহায়তার এই বন্ধন চিত্রই মাটির মানুষের মূল পরিচয়। এখানকার কৃষিকাজ কেবল পুরুষদের শ্রমের ওপর দাঁড়িয়ে নেই, বরং বৃষ্টি ভেজা ক্ষেত থেকে সবজি সংগ্রহে নারীদের অংশগ্রহণ এক অবিচ্ছেদ্য অংশ। গ্রামীণ অর্থনীতিতে ঘরের কাজের পাশাপাশি মাঠের এই কঠিন পরিশ্রমে নারীদের ভূমিকা এক নীরব বিপ্লবের মতো।
ভেজা অবস্থায় সবজির ওজন বেড়ে যায় এবং কাদামাখা জমিতে ভারী সবজি বহন করা দ্বিগুণ কষ্টকর হয়ে পড়ে। এত কষ্টের পরও কৃষকের কপালে চিন্তার ভাঁজ থাকে। বৃষ্টির কারণে অনেক সময় পাইকাররা মাঠে আসতে পারে না বা পরিবহনের অভাবে সবজি পচে যায়। হাড় ভাঙা খাটুনির পর ন্যায্য মূল্য না পাওয়া যেন এদের জীবনের এক নিয়মিত ট্র্যাজেডি। বেলাবো উপজেলার ১,১৪৪ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজি চাষ হয়। এর মাঝে সল্লাবাদ ইউনিয়নের অনেকটা কৃষি জমি সবজি চাষের আওতায় থাকে। সল্লাবাদের এই নীলক্ষিয়া, সররাবাদ, ইব্রাহিমপুর গ্রামের আবাদি জমিতে জালি কুমড়া, শসা, করলা, ঝিঙ্গা ও চিচিঙ্গার মতো সবজি চাষ করা হয়। তবে খরিফ মৌসুমে নীলক্ষিয়া গ্রামের প্রধান আকর্ষণ হল চাল কুমড়া বা জালি কুমড়া। বৃষ্টি ভেজা পিচ্ছিল মেঠো পথের ধারে রিকশায় তোলার সময় পলিথিন বা মশারি বিছিয়ে তার উপরে চাল কুমড়া সাজানো হয়। এতে কুমড়ার গায়ে অতিরিক্ত কাদা বা পানি লেগে দাগি হওয়া থেকে রক্ষা মেলে। তেমনি রিকশা থেকে পড়ে সবজি নষ্ট হওয়ার ভয়ও থাকে না। টাটকা চকচকে সবজি যেমন সবার আরাধ্য, তেমনি দাগি সবজির দাম অনেকটাই কম, তাই কৃষকদের এই বাড়তি সতর্কতা। ক্ষেত থেকে ফসল তোলার পর মূল বাজারে পাঠানোর আগে এই মধ্যবর্তী সময়টুকু কৃষকদের জন্য চরম ধৈর্যের এক পরীক্ষা। বৃষ্টি ভেজা কর্দমাক্ত পিচ্ছিল পথে ভ্যানে বা রিকশায় সবজি পরিবহনের দারুণ ঝুঁকি থেকে যায়। নীলক্ষিয়ার খুব কাছে হওয়ায় কৃষকরা সরাসরি সবজি নিয়ে আসেন খামারচর বাজারে। বিভিন্ন স্থানে চালানোর জন্য এখানে সবজির প্যাকেজিংয়ের কাজ চলে পুরো দমে। এখান থেকে পাইকাররা কিছু সবজি কিনে নিয়ে যান এবং এখানকার সিংহভাগ সবজি চলে যায় বারুইচা, জঙ্গলি শিবপুর সহ স্থানীয় বিভিন্ন বাজার এবং ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে। ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত এই খামারচর বাজারে পাইকারদের আনাগোনা শুরু হয় সকাল ৮টা থেকে। নীলক্ষিয়া ও পার্শ্ববর্তী এলাকা থেকে আসা রিকশা বা ভ্যানগুলোয় সাজানো সবজির দিকে কড়া দৃষ্টি থাকে এসব পাইকারদের। কৃষকের কষ্টের কথা জানা থাকলেও বাজারের প্রতিযোগিতায় তারা সবচেয়ে কম দামে সেরা পণ্যটি পেতে চান। কেনাবেচার সময় যে দরদাম চলে তা যেন পাইকার আর কৃষকের মধ্যে চলমান এক স্নায়ুযুদ্ধ।
বহু কষ্টে অনেক পথ পাড়ি দিয়ে ফসল নিয়ে বাজারে আসা কৃষকদের শেষ ভরসা এই দরদাম। নরসিংদী এলাকার এসব সবজি বাজারে সবজির পাইকারি বেচাকেনা চলে সপ্তাহের 7 দিনে। তবে বড় মাপের কেনাবেচার জন্য এসব বাজারে সপ্তাহে 2 দিন করে বড় হাট বসে। পাইকারদের এই ভিড় কৃষকদের জন্য কিছুটা স্বস্তিরও। বাজারে যত বেশি পাইকার থাকবে সবজির চাহিদা তত বাড়বে। বৃষ্টির কারণে বাজারে পণ্যের যোগান কম হলে তখন সবজির দাম খানিকটা বাড়তেই থাকে। এ নিয়ে পাইকার কৃষক উভয়ের মধ্যে চলে তুমুল দরাদরি। অনেক সময় সামান্য ব্যবধানেও কৃষক পণ্য বিক্রি না করে অন্য পাইকারের জন্য অপেক্ষা করেন। নাছোড়বান্দা পাইকাররাও দাবি ছাড়ার লোক নয়। অনেক সময় তারা এক প্রকার জোর করেই কৃষকের কাছ থেকে সবজি সংগ্রহ করেন। এই জোরাজুরিতেও মিশে থাকে এক প্রকার বিশ্বাস আর অধিকারের প্রচ্ছন্ন সহজ সম্পর্ক। অনেক সময় বৃষ্টির পানিতে সবজি ভিজে দ্রুত গরম হয়ে পচে যাওয়ার আশঙ্কা থাকে। এই সুযোগে দাম বেশ কমিয়ে হাঁকেন পাইকাররা। নষ্ট হওয়ার সংশয়ে কৃষকরাও প্রায়শই কম দামে পণ্য বেচতে বাধ্য হন। নরসিংদীর বেলাবো উপজেলা জুড়ে এমন বাজার হাজারো শ্রমিকের জীবিকার প্রধান উৎসস্থল। শীত বা গ্রীষ্মকালীন সবজির ভরা মৌসুমে খামারচর, বারুইচা, মরজালির মতো নরসিংদীর নামকরা বাজারগুলোতে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয়। এই লেনদেন স্থানীয় গ্রামীণ অর্থনীতিকে দারুণ শক্তিশালী করে এই এলাকাকে করে তুলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সতেজ সবজি বিভিন্ন হাত ঘুরে যখন ভোক্তার রান্নাঘরে পৌঁছায়, তার সাথে সাথে কৃষকের বৃষ্টির জলে ভেজা শরীরের কাঁপুনি আর মাটির গন্ধমাখা নিঃশ্বাসও যেন পৌঁছে যায় নিঃশব্দে। দেশের কৃষি ঐতিহ্যের এক অনন্য নাম এ অঞ্চলের লম্বা বেগুন, যা স্থানীয় ভাষায় সিংনাথ বেগুন হিসেবে পরিচিত। কেবল নীলক্ষাই নয়, সল্লাবাদের বাকি দুটো গ্রামসহ বেলাবোর অন্যান্য ইউনিয়নের কৃষকরা সবজি নিয়ে আসেন এখানে। সবজি বিক্রির নিশ্চয়তা মেলে বলেই এমন বাজারগুলো সবজি চাষিদের খুব পছন্দের।
সবজির এমন বাজারে টিন শেড বা আধা পাকা ঘরের আড়ত রয়েছে অনেক। আড়তের সামনে বড় ফাঁকা জায়গা বা উঠানের মতো থাকে। কৃষকরা তাদের সবজি সেখানেই নামিয়ে রাখেন। আড়তদাররা সরাসরি সবজি কেনেন না, বরং তারা কৃষক এবং পাইকারের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেন। আড়তের মেঝেতে যখন সবজিগুলো নামানো হয়, তখন সেগুলোকে সুন্দর করে সাজিয়ে একটি স্তূপ বা পিরামিডের মতো তৈরি করা হয়। এর মধ্যে ক্রেতার দৃষ্টি আকর্ষণের একটি প্রচেষ্টা থাকে। বেশিরভাগ সময় শ্রমিকরা একদিকে সবজি নামাতে থাকেন, অন্যদিকে পাইকাররা কৃষকদের সাথে বেঁধে থাকেন দাম দরে। প্রতিটি আড়তের মাধ্যমে এখানে প্রতিদিন গড়ে 2 থেকে 4 লাখ টাকার পণ্য বেচা কেনা হয়। এখানকার প্রতিটি আড়তে গড়ে 10 থেকে 20 জন শ্রমিক কাজ করেন। এরা ভ্যান থেকে সবজি নামিয়ে আড়তে রাখা এবং আড়ত থেকে বস্তায় ভরা বা ট্রাকে তোলার কাজটি সুচারুরূপে করে থাকেন। কৃষক, পাইকার ও আড়তদার ছাড়াও লোডিং, আনলোডিং, বাছাই, প্যাকিং এবং ঝাড়ুদার ও পরিচ্ছন্নতা কর্মী এই কয়েক পদের শ্রমিকের কর্মচঞ্চলতায় মুখর থাকে এই বাজার। বিশাল এমন বাজারে অর্থনৈতিক যজ্ঞের চাকা সচল রাখেন যে মানুষগুলো, তারা হলেন সবজি শ্রমিকেরা। তাদের হাড় ভাঙা খাটুনি আর ঘামেই এ অঞ্চলের সবজি পৌঁছায় দেশের প্রতিটি প্রান্তে। এসব বাজার কেবল একটি সবজি কেনাবেচার কেন্দ্রই নয়, বরং এটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় গ্রামীণ অর্থনীতির একটি শক্তিশালী কেন্দ্র। খামারচর বা বারুইচা বাজার থেকে প্রতিদিন যে বিপুল পরিমাণ চালকুমড়া ঢাকার কারওয়ান বাজার, যাত্রাবাড়ি বা শ্যামবাজারে যায়, তার একটি বড় অংশই আসে বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ ঘেঁষা নীলক্ষিয়া গ্রাম থেকে। আড়তে কেনাবেচা শেষ হওয়ার পর পাইকাররা যখন নিজেদের মাল বুঝে নেন, তারপর থেকেই শুরু হয় প্যাকিংয়ের এই মহাযজ্ঞ। দক্ষ হাতে দ্রুত প্যাকিং হতে থাকে সমস্ত মালামাল। নিভৃত অর্থনীতির কারিগর এই শ্রমিকদের শক্ত কাঁধে ভর করেই দাঁড়িয়ে রয়েছে নরসিংদীর এই বিশাল সবজি সাম্রাজ্য।
সবজি উৎপাদনকারী এসব অঞ্চল থেকে বৈশাখে প্রতিদিন ট্রাক ভরে ভরে সবজি যায় দেশের বিভিন্ন প্রান্তে। শীতের ভরা মৌসুমে ট্রাকের সংখ্যা আরও বেড়ে যায়। কেবল দেশেই নয়, নরসিংদী জেলার উৎপাদিত সবজি রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে। নীলক্ষিয়া গ্রামের সিক্ত মাটি থেকে বাজারের ব্যস্ত আড়ত ছুঁয়ে ট্রাকে ওঠার এই যাত্রাপথে ছড়িয়ে রয়েছে হাজারো প্রান্তিক মানুষের স্বপ্ন আর হাড়ভাঙা পরিশ্রমের সুপ্ত আখ্যান।